This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় এবারে একগুচ্ছ বিষয় সামনে আসছে। 19 তারিখের রাতে কেন বাধা দিলেন না নিরাপত্তা রক্ষীরা? কার নির্দেশে খোলা হয় গেট? আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই ফুটেজ এসেছে, আর সেই ফুটেজ দেখার পর একটা প্রশ্ন উঠছে যে কেন নিরাপত্তা রক্ষীরা বাধা দিলেন না? তবে একেবারেই তাই, নিরাপত্তা রক্ষীরা বাধা দিলেন না। তার কারণবশত তারা যেটা বোঝাচ্ছেন যে আমরা সংখ্যায় খুব কম ছিলাম, অত বড় মবকে আটকানোর ক্ষমতা আমাদের ছিল না। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটে তো চেন দিয়ে তালা দিয়ে দেওয়া হয়। আমরা পরের দিন দেখেছি এবিভিপির মিছিলে যারা এসেছিলেন তারা যাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন তার জন্য চেন দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনা কেন 19 তারিখ রাতে করা হলো না? কার নির্দেশে, কার প্ররোচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধ্বংস চালানোর জন্য যারা এসেছিলেন তাদেরকে অ্যালাও করা হলো, এটা কিন্তু পুলিশি তদন্তের আওতায় ইতিমধ্যেই এসেছে। এবং সেখানে থাকা একজন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, তাকে নিয়েও কিন্তু জুটা সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষকরা প্রশ্ন তুলছেন যে তিনি কি করতে গিয়েছিলেন। বুদ্ধদেব বাবু অবশ্য ব্যাখ্যা করে বলেছেন যে ক্যাম্পাসে এরকম একটা ঘটনা ঘটছে, আমি সামলাতে গেছিলাম। তার সামনেই দেখা যাচ্ছে যে মব তারা এরকম ধ্বংসলীলা চালাচ্ছে, সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে। তিনি বলেছেন যে আমার পক্ষে আটকানো সম্ভব ছিল না, এবং তার কথাতেই বা কেন গেট খোলা হবে সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবে একটা বড় কোনো কিছু লুকিয়ে আছে এর মধ্যে। কেন গেট খুলে দেওয়া হলো? কেন গেটের পরে কার্যত বিনা বাধায় এই তাণ্ডবলীলা চালাতে পারলো বহিরাগতরা? এই প্রশ্ন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উঠছে, পুলিশও খতিয়ে দেখছে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে সুমন, আপডেটে নজর রাখো। আর এই বিষয় নিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য এবং এবিভিপি নেতা শুভব্রত অধিকারী কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর এবিভিপি, বিজেপি, আরএসএস এর গুন্ডারা প্রতি বছর একবার করে এসে এই গুন্ডামি করে যাবে, ভাঙচুর করে যাবে। যাদবপুর আমাদের দেশের গর্ব, যাদবপুর আমাদের রাজ্যের গর্ব, যাদবপুর দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। ওই যে নন্দলাল বসু যাদবপুরের প্রতীকটি এঁকেছিলেন, যেটা বিজেপির লোকেরা সেদিন গিয়ে ভেঙেছে, সেই নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানের ফ্রন্ট কভারটি এঁকেছেন। সুতরাং যাদবপুরের ওপর আক্রমণ মানে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরবের উপর আক্রমণ। বিজেপি এটা দিনের পর দিন করে যাবে, এটা মানা যায় না। কারা গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন, তাদেরকে কে তালা খুলে দেওয়ার পারমিশন দিল, অথরিটির রোল কি ছিল, এবং অবশ্যই বিজেপি বিধায়ক তিনি যেভাবে আশকারা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, আইনের আওতায়, তদন্তের আওতায় আনা উচিত। এর সাথে এবিভিপি কোনো সম্পর্ক নেই। এবিভিপি কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। একই সাথে এবিভিপির বক্তব্য, কাশ্মীর ইউনিভার্সিটি এরকম বামেদের দাপাদাপি ছিল, অতি বামদের ভ্যান্ডালিজম ওখানেও ছিল, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিও যে ছিল, সব জায়গায় আমরা এভাবেই অতি বামদেরকে সোজা করেছি, যাদবপুরও সোজা করবো। এটা বামেদের শেষ আর্তনাদ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এরপরে আর বামপন্থীদের কোনো আওয়াজ আপনারা যাদবপুরের বুকে শুনতে পাবেন না। ওরা যে ভাষা বোঝে সে ভাষাতে এবিভিপি উত্তর দেবে। আর কে রাত 12টা-1টার সময় যাদবপুরে গিয়ে অরবিন্দ ভবনের সামনে হ্যাপি দিওয়ালি বললো, তার দায় এবিভিপি কেন নিতে যাবে? তার মনে হয়েছে ওই দিন হ্যাপি দিওয়ালি, সে অরবিন্দ ভবনের সামনে গিয়ে দিওয়ালি বলছে। যে দিওয়ালি বলেছে আর যাকে হ্যাপি দিওয়ালি বলেছে তারা বলতে পারবে। এর সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি তো ওই দিন মনে করেনি হ্যাপি দিওয়ালি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা গণতান্ত্রিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতে এসে সেইখানে এবিভিপির জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করব, এটা এবিভিপি প্রথম থেকে বলে এসছে। যাদবপুরের ঐতিহ্যে আঘাত, নিন্দায় সরব পুরমন্ত্রী। আমার দলের কেউ জড়িত থাকলেও সমর্থন করি না। কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না, অনুরোধ অগ্নিমিত্রার। যাদবপুরের ঘটনা নিন্দনীয়, আমার দলের লোকেরাও এই ঘটনা ঘটালে সমর্থন করি না। অগ্নিমিত্রা পাল কি বলছেন শোনাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যারা ভিতরে রয়েছে, যারা ভাইস চ্যান্সেলর রয়েছে, আধিকারিকরা, তারা দেখবে। যে কারণে একসময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থআয়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। উই ডোন্ট ওয়ান্ট টু কাইন্ড অফ
সব কিছু পলিটিক্সে আনা, কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে। এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, উই ডোন্ট সাপোর্ট ইট। রাজ্যের পুরমন্ত্রী অগ্নি মন্ত্রী যে কলেজ বিশ্ববিদ্যালয় এখানে রাজনীতি আনবেন না এবং একই সঙ্গে যাদবপুরে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করেছেন তিনি বলছেন তার দলেরও যদি কেউ জড়িত থাকে তাহলে সেটাকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। আপনার প্রতিক্রিয়া? ড্যামেজ কন্ট্রোল করছেন। সেই দিন রাত্রিবেলা সর্বরী দেবীর ওভার অ্যাক্টিং, ওভার পারফরমেন্স, সেটা যে আসলে মিসফায়ার করেছে, ওটা যে আসলে মানুষ ভালো চোখে নেননি। এবং বুদ্ধদেব সাউ, যিনি যাদবপুরের উপাচার্য ছিলেন, আরএসএস এর শিক্ষক সংগঠনের নেতা, তার উপস্থিতিতে গার্ডরা তালা খুলে দিলেন, গুন্ডারা গিয়ে ভাঙচুর করে এলো যাদবপুর। এই পুরোটায় যেভাবে মুখ পুড়েছে বিজেপির, এখন সেই জন্য সেটা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা। এখন অগ্নিমিত্রা পাল বলছেন আমি সমর্থন করি না, শ্রমিক ভট্টাচার্য বলছেন এবিভিপি আমাদের কেউ নয়, এখন ঝেড়ে ফেলার চেষ্টা। কিন্তু আসলে বিজেপি, আরএসএস, এবিভিপি তারা যাদবপুরকে পছন্দ করে না, কারণ যাদবপুর প্রশ্ন করে। যারাই প্রশ্ন করে, সেটা দিল্লির ককরোচরা হোক বা বাংলার যাদবপুর বা মেদিনীপুর বা প্রেসিডেন্সি বা অন্য কেউ, তাদেরকে দেশ বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে প্রথমে, এবং তারপরে ভাঙচুর করতে আসে গুন্ডারা। গোটা বিষয়টা হচ্ছে না, উনি পরিষ্কার বলছেন রাজ্যের পুরমন্ত্রী যে কোনোভাবে যেন এই শিক্ষাঙ্গনে রাজনীতি না আসে। অগ্নিমিত্রা পাল এটা আগে শিক্ষাঙ্গনে রাজনীতি না আসে, এটা তো অন্য ডিবেট। ছাত্র রাজনীতি থাকবে না নাকি? সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সব ছাত্র রাজনীতির প্রোডাক্ট, ওসব অগ্নিমিত্রা পাল বললে হবে নাকি? ছাত্রদের কথা বলার অধিকার ডেফিনেটলি আছে, এবিভিপিরও আছে, কোনো অসুবিধা নেই। ছাত্র ভোট করান, এবিভিপি গণতান্ত্রিক ভাবে লড়াই করুক এসএফআই সহ বাকিদের সাথে, দেখা যাবে। কিন্তু অগ্নিমিত্রা পাল যদি এটা বলে থাকেন যে যাদবপুরে আমার দলের লোক যা করেছে আমি সেটা পছন্দ করিনি, সেটা একটু দিলীপ ঘোষকে বলুন, কারণ দিলীপ ঘোষ সার্জিক্যাল স্ট্রাইক করবে বলেছে যাদবপুরে। অর্জুন সিংকে বলুন, কারণ অর্জুন সিং দেশ বিরোধী বলেছে। কৌস্তব বাগচিকে বলুন, কারণ কৌস্তব বাগচি বাংলা ধোলাই করবে বলেছে। এইসব এরা এই গুড কপ ব্যাড কপ খেলা, এইসব আমরা অনেকদিন দেখেছি। ড্যামেজ কন্ট্রোল করার জন্য অগ্নিমিত্রা পালরা বলছেন, কোনো মানে নেই। সৃজন, আপাতত আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। কোহিনুর, কিছুক্ষণ আগে সৃজনের সাথে কথা হচ্ছিল এবং আমরা কথা বলছি হচ্ছে অগ্নিমিত্রা পাল, তিনি পরিষ্কার বলছেন যে শিক্ষাঙ্গনের রাজনীতি সেটা একেবারেই করবেন না এবং যাদবপুরের ঘটনা তীব্র নিন্দা করেছেন তিনি। আপনি কি বলবেন? না, দেখুন, আমার মনে হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় মন্ত্রী যখন এটা বলছেন, তখন তার দলের নির্বাচিত বিধায়ক বা সম্মানীয় বিধায়িকা তিনি বলছেন খুঁজে বার করে মারবো আর সারা রাত তাণ্ডব চলবে। এটা পরিষ্কার বলেছেন এবং অন ক্যামেরা বলেছেন, সবার সামনে বলেছেন। তারপর দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই বলছে বার করে মারবো, এই করব। তো এই যে অগ্নিমিত্রা পাল এটা বলেছেন, তাহলে অ্যাক্ট করতে হবে। তো তাহলে সবার আগে যাদবপুরের যিনি অনারেবল এমএলএ তাকে শোকজ করতে হবে, দিলীপ ঘোষ ওনার মন্ত্রিসভায় সহযোগী তাকে শোকজ করতে হবে। এই আমি শ্রমিক ভট্টাচার্যের মতো এই একবার করে এই কথা বলবো আর নিচের লোক একবার করে মারপিট করবে, এটা হতে পারে না। এটা রাজনৈতিক। আপনি নিজেও ছাত্র রাজনীতি করেছেন, সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল বলছেন যে শিক্ষাঙ্গনে রাজনীতি নয়। না না, শিক্ষাঙ্গনের রাজনীতি নয় মানে রাজনীতি তাহলে কোথায় করবে? মন্দিরে মসজিদে নাকি? শিক্ষাঙ্গন ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রোডাক্ট। বাংলার রাজনীতি বা ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করেছে স্বাধীনতার আগের সময় থেকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা, একটি বাচ্চা ছেলে সে পলিটিক্যালি এডুকেটেড হবে, সে তার নিজের অধিকার, নিজের কর্তব্য সম্বন্ধে, রাজনৈতিক চেতনার সম্বন্ধে তিনি চৈতন্য লাভ করবেন ছাত্রাবস্থায়। এটাই তো আদর্শ হওয়া উচিত। অগ্নিমিত্রা পাটাল এরা সব পার্ট টাইম পলিটিশিয়ান। এরা অগ্নিমিত্রা পা, আমি যতদূর জানি, সি জয়েন পলিটিক্স অন 2019 সালে জয়েন করেই উনি প্রার্থী হয়েছিলেন। কোহিনুর, আপনাকে ধন্যবাদ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সেই প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই কি এই পুরো ঘটনাটা ঘটে যায়? বহিরাগতদের দৌরত্ব ঘটে। বুদ্ধদেব সাউয়ের সামনেই দাপাদাপি করে বেড়াচ্ছে এবিভিপির বাহিনী। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। কেন বহিরাগতদের আটকালেন না প্রাক্তন উপাচার্য? বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভাঙচুর হওয়া দেখেও কেন চুপ থাকলেন তিনি? প্রাক্তন উপাচার্য গেট খুলতে বাধ্য হন। প্রাক্তন উপাচার্যের চাপে কি গেট খুলতে বাধ্য হন নিরাপত্তা রক্ষীরা? উঠছে একাধিক প্রশ্ন। আমি বললেই গেট খুলতে হবে? টিভি9 বাংলায় সাফাই বুদ্ধদেব সাউয়ের। আপনার বিরুদ্ধে কিছু লোক বলতে গিয়ে বলছেন আপনি নাকি গেটটা খুলতে বাধ্য করেছেন, আপনি নাকি তাদেরকে ভেতরে এনেছেন। সেটা তো সিসিটিভিতে থাকবে তাহলে। মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। আসলে আমার মনে হয় যে যারা বলছেন তারাই হয়তো গেট খুলতে বলে দিয়েছিল। আচ্ছা, সিকিউরিটি কিসের জন্য ছিল? তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। সিকিউরিটি বলবে তো শুধু নয়, এখন তো গেটের কাছে তো লাগানো আছে এই কারণেই যাতে করে গেটে কি করছে, তা গেটে সিকিউরিটি কি করছে, সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে তাদেরকে আমি বলেছিলাম। আর আমি বললেও বা তারা আছে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা আমি সেরকম কিছু বলেইনি। আর সেটা তো সিসিটিভিতেই, এখন সিসিটিভিতে আমাকে দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। পরের দিন যখন সিপিএমের লোকজন যখন হচ্ছে কি গেটের কাছে দাঁড়িয়েছিল, তাহলে তারা কোন গণ্ডগোলের জন্য রেডি হয়েছিল?